ঘর ঝাড়ু দেওয়া হইলে আবার ওয়াশরুম পরিষ্কার করা লাগবে। কত যে কষ্ট মহিলা মানুষের কাজ। তুমি এত কিছু করতেছো কেন? আমি সুস্থ হওয়ার পরই তো এগুলো করতে পারতাম। ভাই, আমি বিয়ার প্রস্তাব নিয়ে আইছি। আপনার মেয়েটার আমার পছন্দ হয়েছে আমার ছেলের জন্য। আমার ছেলে তো বিদেশ থাকে, কয়দিন পর আসলেই বিয়ে করামু। আমার মেয়ে তো মাত্র ম্যাট্রিক পাস করছে, দেখি আগে ছেলে আসুক, আমরা আগে দেখি, দুজনের যদি পছন্দ হয় তাহলে ঠিক আছে। যাই, বাড়ি যাওয়ার পর সবাই আমারে নিয়ে কত মাতামাতি করব। অনেক বছর পর বাড়ি আসার এইটাই মজা। বাবা, তোর মুখখানা কত বছর পর দেখলাম। এইবার তোর বিয়েটা করাই দিমু। বিয়া করায়ও আমারে আগে খাইবার দাও, তারপর আমি আমার বন্ধুদের সাথে দেখা করবার যাবো। তাইলে কি অবস্থা তোর? শুনলাম তুই নাকি রহিম চাচার মেয়ের সাথে প্রেম করস। আর এইদিকে শোনা যায় তোর আব্বাই আবার আরেক জায়গায় বিয়া ঠিক করে রাখছে। তো ঈদের ছুটি কেমন কাটলো আপনাদের? কোথায় কোথায় ঘুরছেন আপনারা? আমার তো শ্বশুর বাড়ি যাওয়া লাগছে। আমার বউ বায়না ধরছে এইবার শ্বশুর বাড়ি যাওয়া লাগবেই। স্যার, আমারও ঈদ ভালো কাটে নাই। কিছু কেনাকাটাও করতে পারি নাই স্যার। আমাদের কথাটা বিবেচনা করে একটু যদি বেতনটা বাড়ায় দিতেন তাহলে অনেক ভালো হইতো স্যার। স্যার, আর কইবেন না, ঈদ কেমন কাটছে। জিনিসপত্রের যে দাম, ঈদে তো কিছু কেনাকাটাই করতে পারি নাই। কোথাও ঘুরতেও যাইতে পারি নাই স্যার। না, এই 1 বছরের মধ্যে আর বেতন বাড়ানো সম্ভব না। আচ্ছা, আজকের মতো অফিস শেষ করে দেই, কালকে সবাই সময় মতো চলে আসবেন। সারাদিন পর বাসায় আসছি, তাও দেখি সবকিছু এলোমেলো অবস্থায়। তুমি বাসায় সারাদিন কি কাজ করো? আমার গায়ে হাত দিয়ে দেখো, আমার অনেক জ্বর আসছে। আমি আজকে বিছানা থেকে উঠতে পারি নাই। আচ্ছা, আজকে তাহলে আমিই রান্না করি। তুমি আমাকে বলে দাও কিভাবে রান্না করতে হয়, পরে আমি রান্না করতেছি। হলুদ মরিচ দেওয়া হয়েছে, এখন কি দিব? মাংস ছাইরা দিব নাকি ঝোলের মধ্যে?